আসসালামু আলাইকুম। প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে হাজির হলাম সিআইটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সাজেশন নিয়ে। তো এইটা তোমাদের সেকেন্ড ইয়ারের একটা সাবজেক্ট, যেটা সিআইটি নামে পরিচিত। কারণ এই যে তোমরা এইচএসসি তে কি পড়ছো, এইচএসসি তে পড়ছো কিন্তু আইসিটি, অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। আর এখন তোমাদের হয়েছে যে সিআইটি অনার্সের সেকেন্ড ইয়ারের, অর্থাৎ পুরাতন যে সেকেন্ড ইয়ার, এখানে এই সিআইটি সাবজেক্টটা ছিল। তো সাথে আছে আমি মোহাম্মদ রাজি ফ্রম স্কিলহাট বাংলাদেশ। আমি প্রথম বর্ষের একটা সাজেশন দিয়েছিলাম আইসিটি। সো এখান থেকে অনেকে জানতে চেয়েছো আমার পরিচয়। তো আমি এই যে এনইউ থেকে আমি অনার্স, এবং এনইউ থেকে আমি কি আবার কি মাস্টার্স কমপ্লিট করেছি। আর বর্তমানে আমি সাস্টে সাস্টে পিজিডি কোর্সে অধ্যয়নরত আছি। সো আইসিটি নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি, আর এখন আইসিটি যাতে আরো সহজভাবে পড়তে পারি, তাই আমি পিজিডি কোর্স করতেছি সাস্ট থেকে। তো অনার্স কমপ্লিট করলাম এনইউ থেকে, মাস্টার্স কমপ্লিট করলাম এনইউ থেকে। এখন যেহেতু বর্তমানে পিজিটি কোর্সে আছি, সো আশা করি এই সাজেশনগুলো ইফেক্টিভ হবে তোমাদের জন্য আমার অভিজ্ঞতার আলোকে, এবং অনেক রিসার্চ করে আমি এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করেছি। সো যে কোনো প্রয়োজনে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। সো এই সাজেশনটা কাদের জন্য এবং কোন সেশনের জন্য? এই যে সেশন কাদের জন্য? 2023-24 সেশন যাদের, তাদের জন্য। অর্থাৎ তোমাদের পরীক্ষা হয়তো বা কয়েকদিন পরেই শুরু হবে। ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষেই তোমাদের পরীক্ষা শুরু হবে। এই যে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অনার্স দ্বিতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে শর্ট সাজেশন। তো এই সিআইটি বা কম্পিউটার তথ্য প্রযুক্তিটা কোন কোন ডিপার্টমেন্টের জন্য তা আমরা একটু দেখে নেই। এই যে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের জন্য এই সাবজেক্টটা আছে, তারপর ব্যবস্থাপনা বিভাগের জন্য আছে, যে ফিন্যান্স এন্ড ব্যাংকিং এই বিভাগের জন্য, সমাজকর্ম ও অর্থনীতি বিভাগ, এই ডিপার্টমেন্টের জন্য এই সাবজেক্টটা বাধ্যতামূলক করা হয়েছে সেকেন্ড ইয়ারে। তো নিউ অন সেকেন্ড ইয়ার কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সুপার শর্ট সাজেশনটা আশা করি তোমরা খুব এনজয় করবা। তো পরবর্তী পেজে আমরা চলে যাই। এই যে প্রথম অধ্যায় থেকে আমি মোট প্রশ্ন দিয়েছি 11টা, 12টা। এই 12টা প্রশ্ন তোমরা কি করবা? একটানা মুখস্থ করবা, অর্থাৎ এটিএম। যদিও তোমাদের এখন মুখস্থ করার সময় না, যদি মুখস্থ করতে পারো তাহলে ভালো, অথবা তোমরা বুঝে বুঝে কনসেপ্টগুলো যদি লিখতে পারো, এই ধারণা নিয়ে যেতে হবে। আর প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ে অনেক কিছু পড়ার। তুমি যদি প্রথম অধ্যায়ের বিভিন্ন অংশ আছে, প্রথম অধ্যায়টা যদি ভালো করে পড়তে পারো, প্রথম অধ্যায় করলেই তুমি পাশ করতে পারবে। প্রথম অধ্যায়টা যদি তুমি ভালো করে পড়তে পারো, তুমি পাশ করতে পারবে। কারণ আমি গত বছর তোমাদের এখন যারা থার্ড ইয়ার আছে তাদেরকে আমি এই যে সেকেন্ড ইয়ারে আইসিটি পড়াইছিলাম, এখান থেকে আমার 90% কমন আসছে আমার আমি যা পড়াইছি তা থেকে। তো ওরা এক্সাম দিয়ে আইসা আমাকে নক করছে এবং অ্যাপ্রিসিয়েট করছে। তো আশা করি তোমরা যদি এই সাজেশনটা ফলো করো, বা তোমাদের যে কোনো হেল্প বা কোনো দরকার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। সো ওরা যেহেতু আমি পড়াইছি, ওরা যেহেতু ভালো করতে পারছে, সো তোমরাও এই সিআইটি বা কম্পিউটার তথ্য প্রযুক্তিতে ভালো করতে পারবা। সো প্রথম প্রশ্নটা কি? এই যে কম্পিউটার কি এর শ্রেণীবিভাগ আলোচনা করো। আর অ্যাকচুয়ালি এই যে আমি যাদেরকে পড়েছিলাম ওই ব্যাচটা খুবই ভালো। সব শিক্ষার্থীগুলো আমার কথা শুনেছে এবং যা বলছে তাই করছে, আর ওদের লেখাগুলো খুব সুন্দর ছিল। তো একজন ভালো শিক্ষক হতে হলে অবশ্যই ছাত্রকে ভালোভাবে পড়াশোনা করতে হয়। তারপর 2 নম্বর প্রশ্নটা কি? কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 3 নম্বর, কম্পিউটার প্রজন্ম কি? বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের বর্ণনা দাও। 4 নম্বর, অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য লিখো। 5 নম্বর, তৃতীয় ও চতুর্থ প্রজন্ম কি? এদের বৈশিষ্ট্যগুলো লিখো। 6 নম্বর, সংখ্যা পদ্ধতি কি? বিসিডি ও বাইনারি কোডের মধ্যে পার্থক্য, এই যে সংখ্যা পদ্ধতি কি? তারপর হচ্ছে 7 নম্বর কোয়েশ্চন, ইউএসবি কি? ইউএসবি ডিভাইসের নাম লিখো এবং বৈশিষ্ট্য লিখো।
কম্পিউটার বাস কি, বিভিন্ন প্রকার সিস্টেম বাসের বর্ণনা দাও। তারপর হচ্ছে এই যে মোস্ট হট টপিক, এটা হচ্ছে মোস্ট হট টপিকস এক্সোর ও এক্সনোর গেট। তারপর এইটা আরেকটা হট টপিকস, এটা হট টপিকস একটা হচ্ছে সার্বজনীন গেট কি, ন্যান গেট অথবা নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো অথবা ব্যাখ্যা করো। তারপর এই যে মৌলিক গেট কি, বিভিন্ন প্রকার গেট সম্পর্কে আলোচনা করো। তাছাড়া সংখ্যা পদ্ধতি নিয়ে এখানে দুইটা পার্ট আছে, সংখ্যা পদ্ধতি এবং একটা পার্ট আছে যে ডিজিটাল ডিভাইস। তোমরা যারা এইচএসসি তে আইসিটি পড়েছিল অনেক আগে, তোমরা যেহেতু এখন সেকেন্ডারি উঠে গেছো, আর তোমাদের সময় এইচএসসি তে শর্ট সিলেবাস ছিল, তোমরা হয়তো বা খুব ভালোভাবে পড়ো নাই। তো এইচএসসি আইসিটিটা যদি তুমি ভালোভাবে পড়ে থাকো, তাহলে প্রথম অধ্যায় থেকে তুমি সব অনায়াসেই অনেকগুলা প্রশ্নের উত্তর দিতে পারবা। সো যদি ভুলে গিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি যদি পারি তোমাদেরকে হেল্প করবো। আর আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, এগুলো দেখতে পারো। তো তোমরা এই প্রশ্নগুলা প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলা খুব ভালোভাবে পড়ে নিবা। তারপর দ্বিতীয় অধ্যায় থেকে আমি প্রশ্ন দিয়েছি ওইটা মাত্র 11টা। এই 11টা প্রশ্ন থেকে প্রশ্নের বাইরে আশা করি পড়তে হবে না, আমার উপর বিশ্বাস রাখতে পারো তোমরা। প্রথম প্রশ্ন, সিআরটি ও ফ্ল্যাট প্যানেল মনিটরের মধ্যে পার্থক্য লিখো। 2 নম্বর কোয়েকশন, ইমপ্যাক্ট ও নন ইমপ্যাক্ট প্রিন্টারের মধ্যে পার্থক্য লিখো। 3 নম্বর, কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য লিখো। এটা একটা হট কোয়েকশন। ওকে। তারপর হচ্ছে 4 নম্বর, প্রিন্টার কি, প্রিন্টারের শ্রেণীবিভাগ আলোচনা করো। ইনপুট হার্ডওয়্যার কি, ইনপুট ডিভাইস সময়ের বর্ণনা করো। 6 নম্বর, মাইক্রোপ্রসেসর কি, এর কাজগুলো ও সংগঠন উল্লেখ করো। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েকশন। এখানে যেগুলো দিয়েছে সবগুলো ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না। 7 নম্বর, ক্যাশ মেমোরি বলতে কি বুঝো। ডিস্ক ও সিস্ক প্রসেসরের মধ্যে পার্থক্য লিখো। 8 নম্বর, সিপিইউ কি, চিত্রসহ সিপিইউর সংগঠন আলোচনা করো। এই যে বলছিলাম যে সেকেন্ড ইয়ারের ওদের কি পরীক্ষাতে এই প্রশ্নটা দিয়েছিলাম, ওরা এত সুন্দর করে ছবি চিত্রসহ ব্যাখ্যা করছে, জাস্ট এমাজিং। সো আসলে পড়াশোনা করলে ভালো নম্বর পাওয়া সম্ভব। তারপর হচ্ছে 9 নম্বর, ফ্লপি ডিস্ক ও হার্ড ডিস্কের মধ্যে পার্থক্য। এই যে 10 নম্বর, একদম 100% বলা যায় না, কিন্তু 99% কমন প্রশ্ন এটা, 99% কমন প্রশ্ন এটা। রম এবং র্যামের মধ্যে পার্থক্য। তো তুমি যতদিন আইসিটি পড়বা ততদিন পর্যন্ত এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট থাকবে। কত পার্সেন্ট? 99%। সো এটা তোমরা এখান থেকে বাধ্যতামূলক পড়ে নিবা। তারপর 11 নম্বর সর্বশেষ প্রশ্ন হচ্ছে কার্ড সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এখন আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। তৃতীয় অধ্যায়ে আমি প্রশ্ন রাখছি মাত্র 9টা, এই 9টা পড়লেই হয়ে যাবে। প্রথম প্রশ্ন, ডিএসএস কে কিভাবে বিজনেস সিস্টেমে সঠিকভাবে কাজে লাগানো যায়। 2 নম্বর প্রশ্ন, সফটওয়্যার কি, সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য। এই যে সফটওয়্যার হচ্ছে দুই প্রকার, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এদের মধ্যে পার্থক্য দেখাতে হবে। তারপর হচ্ছে যে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি হট কোয়েকশন। এই যে এটাও একটা হট কোয়েকশন। ওকে। নেটওয়ার্ক টপোলজি, এটা তো মাস্ট ইম্পর্টেন্ট। এই যে মাত্র কয়েকটা প্রশ্ন দিছে, এগুলো যদি না পড়তে পারো তাহলে আর কি হইলো, পরীক্ষাতে বসার তোমার দরকার নেই। তারপর 5 নম্বর কোয়েকশন, অপারেটিং সিস্টেম কি, এর কাজ সম্পর্কে লিখো। তারপর 6 নম্বর কোয়েকশন, প্রোগ্রাম কি, প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। এইগুলো কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, আমি যেহেতু ইন্টারমিডিয়েট পড়াইতেছি, সো এগুলা কিন্তু আমি জানি যে এইগুলা যে ইন্টারে আছে, হয়তো আমিও ভুলে গেছিলাম, কিন্তু এখন দেখি না ইন্টারমিডিয়েটের পড়াগুলোই কি তোমাদের এই যে অনার্স সেকেন্ডারি প্রোগ্রামে রাখা হয়েছে। তারপর 7 নম্বর কোয়েকশন কি, সফটওয়্যার ডেভেলপমেন্টের ধাপ সমূহ লিখো। তারপর 8 নম্বর কোয়েকশন, প্রোগ্রামের ভাষা কি, ইহা কত প্রকার ও কি কি। সর্বশেষ 9 নম্বর কোয়েকশন, অনুবাদক প্রোগ্রাম কি, বিভিন্ন প্রকার অনুবাদক প্রোগ্রাম বর্ণনা করো। এই যে অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে কম্পাইলার, তারপর হচ্ছে ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার কম্পাইলার ইন্টারপ্রেটার। তো অনুবাদক প্রোগ্রাম কি, আশা করি তোমরা যদি পড়ো তাহলে অবশ্যই ভালো আইডিয়া পেয়ে যাবা। আর এগুলোর যদি উত্তর চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। কারণ আমার কাছে এই যে তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারের 2টা বই আছে, 2টা বই থেকে আমি এই সাজেশনটা তৈরি করেছি। তো এরপর আমরা চলে যাব এই যে চতুর্থ অধ্যায় থেকে মাত্র প্রশ্ন রাখছি আমি এই যে 6টা। তো প্রথম প্রশ্নটা কি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম কি, এর সুবিধা সমূহ কি কি। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। তারপর হচ্ছে এমএস ওয়ার্ড ও এ হেডার এবং ফুটার যুক্ত করার ধাপ সমূহ।
এটা বর্তমান যে নতুন ফার্স্ট ইয়ার যাদের জন্য আইসিটি বাধ্যতামূলক সকল ডিপার্টমেন্টের জন্য। আর তোমাদের এই যে সিআইটি কিন্তু বর্তমানে আমি যে সাজেশনটা তৈরি করতেছি এটা কিন্তু সকল ডিপার্টমেন্টের জন্য বাধ্যতামূলক সাবজেক্ট না, এটা কয়েকটা ডিপার্টমেন্টের জন্য। কিন্তু বর্তমানে ফার্স্ট ইয়ারের জন্য কি অনস এই যে আইসিটিটা কি বাধ্যতামূলক করা হয়েছে। ফার্স্ট ইয়ারের জন্য কি করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। আর এখানে এই প্রশ্নটা আছে, ওদের কিছুটা মিলে তোমাদের সাথে, কিন্তু সম্পূর্ণ মিলে না, কারণ ওদের কোনো ম্যাথমেটিক্যালস কোনো টার্ম নাই, কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ে ম্যাথমেটিক্যালস কিছু টার্ম আছে। 4 নম্বর কোয়েকশন, ডকুমেন্ট প্রসেসিং কি, প্রসেসিং গুলো বর্ণনা করো। 5 নম্বর, অফিস অটোমেশন কি, আধুনিক অফিস অটোমেশনের উপাদানগুলো সংক্ষেপে বর্ণনা করো। সর্বশেষ 6 নম্বর কোয়েকশন, এই যে এটা একটা হচ্ছে দ্বারা 1+2+3 ... অর্থাৎ এখানে 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, দ্বারাগুলোর যোগফল নির্ণয় করো, যোগফল বের করো। তো এটা এটা অনেক সময় ফ্লোচার্টই বলে, তোমাদের প্রোগ্রাম করার জন্য বলে না, বলে যে এটা কি ফ্লোচার্ট করার জন্য। তো ফ্লোচার্টটা দেখে নিবা এটার, আর সি প্রোগ্রাম মনে হয় বলবে না, তো ফ্লোচার্টটাই দেখে নিবা। ওকে, তারপর এই যে এই 4টা অধ্যায় পড়লেই তুমি তো নিশ্চিত A+ পাইবা। প্রথম অধ্যায় পড়লে পাস করতে পারবা, আর 1 থেকে 4 যদি তুমি ভালো করে পড়ো তাহলে তুমি এই সাবজেক্টে A+ পাইবা। ওকে, এইটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো ভালোভাবে পড়বা, হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। আর অতিরিক্ত যদি রিস্ক না নিতে চাও তাহলে আমি এই যে আরো যে প্রশ্নগুলো দিয়েছি এগুলা পড়ে নিবা। তারপর হচ্ছে এই যে 1 নাম্বার, এই যে এখানে কিন্তু পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়ের কম্বিনেশনে মাত্র কয়টা প্রশ্ন দিয়েছি এখানে, এই 7টা প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন কি, ডেটা কি, ডেটা ইনফরমেশনের পার্থক্য, তথ্যপত্রের মধ্যে পার্থক্য। এটা তো একদম একদম হট কোয়েকশন, এই যে হট কোয়েকশন, এটা অবশ্যই একটা নাম মুখস্থ করবা। তারপর হচ্ছে 2 নম্বর, বিভিন্ন ধরনের ইনফরমেশন সিস্টেমের বর্ণনা দাও। এই যে এআই, বর্তমান যুগ তো এআই এর যুগ, এআই কি, এআই কে কিভাবে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা যায়, এই প্রশ্নটা যে দেখে নিবা, কারণ বর্তমান সময় সাপেক্ষে এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে 4 নাম্বার, ইনফরমেশন সিস্টেমের স্ট্র্যাটেজি গুলো আলোচনা করো। 5 নাম্বার, প্রোটোটাইপিং কি, প্রোটোটাইপিং প্রসেসরের বর্ণনা দাও। 6 নম্বর, কম্পিউটিং কি, এন্টারপ্রাইজ ভিসা বক্স প্ল্যানিং বর্ণনা করো। এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে এন্ড ইউজার কারা, এন্ড ইউজার কম্পিউটিং এর সুবিধাগুলো লেখো। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েকশন এবং ব্যতিক্রম। তারপরে আমরা চলে যাব এই যে 8, 9, 10, এখান থেকে আমি প্রশ্ন রাখছি মাত্র 11টা প্রশ্ন রাখছি। তো এই যে এখানে 11টা আর আগে রাখছি 7টা, তো 11 প্লাস 7 সমান সমান এই যে 18টা। তুমি যদি অ্যাভয়েড রিস্ক করতে চাও তাহলে এই 18টা প্রশ্ন পড়ে নিবা। কিন্তু 1 থেকে 4 অধ্যায় যদি তুমি ভালো করে পড়ে নাও তাহলে আমি আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তো 8, 9, 10, 11 এই অধ্যায় থেকে আমি 11টি প্রশ্ন সিলেক্ট করে দিয়েছি তোমাদের জন্য। প্রথম প্রশ্নটা কি ছিল, প্রথম প্রশ্ন ছিল বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্যগুলো আলোচনা করো। 2 নম্বর কোয়েকশন, ডেটা মাইনিং থেকে কিভাবে বিজনেস ইনফরমেশন তৈরি করা হয়। 3 নম্বর, সাপ্লাই চেইন কি, এর উদ্দেশ্যগুলো কি কি। 4 নম্বর কোয়েকশন, কুকিজ কি, কুকিজের কাজ। তারপর হচ্ছে হাব সুইচের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি একটা হট কোয়েকশন, এটা অবশ্যই ভালোভাবে দেখে যাবা। তারপর হচ্ছে রাউটার কি, রাউটারের কাজ। তারপর 7 নম্বর প্রশ্ন হচ্ছে সাইবার ক্রাইম কি, বিভিন্ন প্রকার সাইবার ক্রাইম বর্ণনা করো। এটা একটা হট কোয়েকশন, এটা অবশ্যই দেখে যাবা। তারপর হচ্ছে ই কমার্স বিজনেস এর মডেল, ইম্পর্টেন্ট কোয়েকশন, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট কোয়েকশন। তারপর হচ্ছে 9 নম্বর, বৈশ্বিক তথ্য প্রযুক্তির ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ সমূহ কি কি। 10 নম্বর, ই কমার্স কি, ই কমার্স ও ই বিজনেস এর মধ্যে পার্থক্য, এইটা একটা হট কোয়েকশন, অবশ্যই অবশ্যই এগুলো বাধ্যতামূলক দেখে যাবা। তারপর সর্বশেষ 11 নম্বর কোয়েকশন হচ্ছে গ্লোবাল আইটি কি, ব্যবসা ক্ষেত্রে গ্লোবাল আইটি ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করো। তো আমি আরো অতিরিক্ত কয়েকটা প্রশ্ন রাখছি তোমাদের জন্য এখানে, এগুলো দেখে নিবা। এই যে এগুলো দেখে নিবা তোমরা, কারণ সাজেশনটা আমি এমন ভাবে তৈরি করেছি সকল ডিপার্টমেন্টের জন্য, সকল বিভাগের জন্য, যাদের যাদের আর কি এই সাবজেক্টটা আছে। সো নির্দিষ্ট কারোর জন্য না। তো এই যে এখানে এই প্রশ্নটা দেখে নিবা, তারপর এইগুলা দেখে নিবা, এইটা দেখে নিবা, এটা দেখে নিবা। এই যেগুলা সবগুলো আমি কিন্তু আগে যেগুলো দিছি এগুলো এখানে কিছু আছে আর নতুন কিছু অ্যাড করছি। ওকে, সো এই যে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমরা যদি চাও সাজেশনটা চাও তাহলে কমেন্ট বক্সে জানিও,
আমি এই সাজেশনটা কমেন্ট বক্সে দিয়ে দিব অথবা ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভে আপলোড করে তার লিঙ্ক দিয়ে দিব। এই যে এইখানে সোহাব নেটওয়ার্ক টোপোলজি। এছাড়া তুমি যদি 100% আরো কমন পেতে চাও 100%, তাহলে তুমি নিজে নিজে কি করবে, একটা সাজেশন বানাইবা। কিভাবে বানাইবা? এই যে বিগত 5 বছরের সাজেশন বা 5 বছরের প্রশ্ন তুমি নিজে নিজে অ্যানালাইসিস করবা। আমি যে এই প্রশ্নগুলো দিয়েছি এগুলা কিন্তু 5-10 বছরের প্রশ্ন, 5 থেকে 10 বছরের প্রশ্ন শর্ট করে দিয়েছি। এখন তুমি চাইলে নিজে কি করতে পারো, প্রশ্নগুলো রিসার্চ করতে পারো। রিসার্চ করে তুমি নিজে একটা কি করতে পারো, সুপার শর্ট সাজেশন তৈরি করতে পারো। ঠিক আছে? তো এগুলো করবা। যেমন এই যে 2020 থেকে 2025 সালের সকল প্রশ্ন যদি পড়ো, মোটামুটি তুমি 70% থেকে 80% কমন পেয়ে যাবা তোমার পরীক্ষায়। কমন না পেলেও কি তুমি আনসার করতে পারবে, কারণ এই যে পড়াশোনা করছো, এই পড়াশোনার ভিতরে আসবে। তো এই যে সংখ্যা পদ্ধতি, এই যে প্রথম অধ্যায়ে যে 2টা অংশ বলছিলাম, 2টা অংশ না, প্রথম অধ্যায়ে অনেকগুলো অংশ আছে। তার মধ্যে ম্যাথমেটিক্যাল হচ্ছে এই যে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতিকে আমি যে পদ্ধতিতে পড়াই সেটা হচ্ছে, আমি গ্রুপ 1 3টা গ্রুপে ভাগ করি। এই যে গ্রুপ 1, তারপর এই যে গ্রুপ 2, তারপর হচ্ছে গ্রুপ 3। এখন গ্রুপ 1-এ আমি কি করি, গ্রুপ 1-এ প্রথমে আমি কি করি, এই যে ডেসিমেল থেকে, এই যে আমরা তো জানি সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি, মনে করি ডেসিমেল, 2 নম্বরটা হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে 3 নম্বর যদি ধরি অক্টাল, এবং 4 নম্বর হচ্ছে যে হেক্সাডেসিমেল। 4 নম্বর কি হেক্সাডেসিমেল। তো আমরা প্রথমে কি করি, দশমিক থেকে প্রথমে দশমিক থেকে আমরা কি নিব, দশমিক থেকে বাইনারি, তারপর হচ্ছে দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল। এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। আর এগুলো যদি নিয়ম কানুন আমার কাছ থেকে পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এইগুলা সমাধান দেওয়ার চেষ্টা করবো। এখানে অনেকগুলো প্র্যাকটিস দিয়েছি, কারণ তোমরা তো অনেক আগে আইসিটি পড়ছো, তোমাদের প্র্যাকটিস নাই। এই অঙ্কগুলো কিন্তু আমি আমার অফলাইন বেসে সবগুলো অঙ্ক সমাধান করাইছি একটা একটা করে। ওরা কিন্তু বিরক্ত হয় নাই, ওরা আমার সাথে এনজয় করে মজা করে অঙ্কগুলো করছে। তো তোমরা এই অঙ্কগুলা নিজে নিজে ট্রাই করে করতে পারো। এই যে প্রথমটা আমরা কিভাবে, এই যে এটা ডেসিমেল থেকে এই যে বাইনারিতে, তারপর এই যে ডেসিমেল থেকে অক্টাল, তারপর হচ্ছে এই যে এখানে আছে এই যে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তো এখানে 20টা অঙ্ক, এই 20টা অঙ্কের জায়গায় মিনিমাম তোমার 15টা করা উচিত। তারপর গ্রুপ 2-এ কি রাখছি, গ্রুপ 2-এ রাখছি যে এই যে এখন হচ্ছে অন্যান্য থেকে কি বলছিলাম, এই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তো এখন আমরা এই যে এখন যাব কোথায় যাব, এই যে ডেসিমেলে যাব। এখন কোথায় যাব, বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে এই যে ডেসিমেলে যাব। আগে কি করছি, গ্রুপ 1-এ কিন্তু আমরা ডেসিমেল থেকে কোথায় গেছি, বাইনারিতে গেছি, ডেসিমেল থেকে অক্টালে গেছি, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে গেছি। আর গ্রুপ 2-তে আমরা কি করব, এই যে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাব। তো এই অঙ্কগুলা, এই যে এখানে 5টা অঙ্ক দিছি, এখানে 5টা অঙ্ক দিছি, এখানে 5টা অঙ্ক দিছি, এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিসের জন্য করবা, কারণ এগুলো হুবহু চলে আসে। ওকে। তারপর সর্বশেষ যে গ্রুপ 3, গ্রুপ 3-এ আমরা মোট রাখছি 6টা। প্রথমে কি রাখছি, অক্টাল থেকে বাইনারি, তারপর হচ্ছে বাইনারি থেকে অক্টাল। তো এই যে প্রথমে অক্টাল থেকে বাইনারি, তারপর বাইনারি থেকে অক্টাল, এখানে গেল 2টা। তারপর হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমেল, অর্থাৎ উল্টাটা আর কি। তারপর এখানে হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, তারপর হেক্সাডেসিমেল থেকে অক্টাল। তো এখানে মোট আছে, এখানে এখানে রূপান্তর আছে মোট হচ্ছে, এখানে মোট রূপান্তর আছে 6টা। এই যে 1 2 3 4 5 6, এখানে রূপান্তর আছে 6টা। আর গ্রুপ 2-তে আছে কয়টা, গ্রুপ 2-তে আছে 3টা। আর গ্রুপ 1-এ আছে আরো মোট রূপান্তর আছে 3টা। তো 3 3 প্লাস 3 প্লাস 6 ইকুয়াল কত হইলো, এই যে 12টা। সংখ্যা পদ্ধতির রূপান্তর, পজিশনাল সংখ্যা পদ্ধতির রূপান্তর কিন্তু এই 12 ভাবে করা যায়। তো তারপরে যে বাইনারি যুগটা তোমরা একটু দেখে নিবা, কারণ এই যে 2-এর পরিপূরক করতে গেলে কি লাগে, বাইনারি যুগ বিয়োগ লাগে। এই চিহ্নযুক্ত সংখ্যা অর্থাৎ কমপ্লিমেন্টস 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 গুলো একটু দেখে নিতে পারো তোমরা। এই যে 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক, এই যে 1 ওয়ান্স কমপ্লিমেন্ট, 1-এর পরিপূরক, 1-এর পরি 1-এর পরিপূরক, তারপর হচ্ছে 2-এর পরিপূরক, এগুলা দেখে নিবা। এই যে এখানে আমি কয়েকটা দিছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এগুলো কিন্তু আমার অফলাইনের ব্যাচ, অফলাইন যে ব্যাচ আছে আমি এখানে এগুলা
পড়াইছি। সো তোমরা যদি এগুলা ভালো করে পড়ো, তোমাদের একটা কনফিডেন্স ডেভেলপ হবে, কারণ দিয়ে দিতে পারে প্রশ্ন কিন্তু ইদানিং অনেক ব্যতিক্রম হচ্ছে। সো এগুলো কিন্তু দিয়ে দিতে পারে। আর যারা ম্যাথমেটিক্যাল অনেক ভালো বুঝো বা ম্যাথ করতে এনজয় করো, থিওরি ভালো লাগে না, তারা তো অবশ্যই অবশ্যই এগুলা করে যাবা। তারপর এই যে কোড, বিভিন্ন ধরনের কোড তোমরা চাইলে দেখতে পারো। এই যে তার মধ্যে হচ্ছে বিসিডি কোড, বাইনারি কোড ডেসিমেল, তারপর হচ্ছে ইবিসি ডিআইসি কোড, তারপর হচ্ছে আলফা নিউমেরিক্যাল কোড, আলফা নিউমেরিক কোড, তারপর হচ্ছে আস্কি কোড এবং ইউনিকোড। এই দুইটা একদম এক খুঁটিনাটি সব দেখে যাবে এটা। এই যে ইউনিকোড কি, আস্কি কোড কি, এগুলা ভালো করে দেখে যাবা। তো এই তো ছিল তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের সেশন কত 23-24-এর জন্য নিউ সুপার শর্ট সাজেশন। এই সাজেশনটা যদি তুমি ভালোভাবে ফলো করতে পারো, তাহলে তোমার আশা করি 100% প্রশ্ন কমন পড়বে। সো এই তো। আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই স্কিলার বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দিবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিলার বাংলাদেশের সাথেই থাকো। তোমাদের পরীক্ষার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।